হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ফাইটোকেমিক্যাল সম্পর্কে আলোচনা করব। দেখো আগের দিন আমি কিন্তু তোমাদের অ্যান্টিঅক্সিডেন্ট পড়িয়ে দিয়েছিলাম। তো অ্যান্টিঅক্সিডেন্ট যেমন একটি গুরুত্বপূর্ণ টপিক, সেরকম ফাইটোকেমিক্যালসও গুরুত্বপূর্ণ টপিক। কিন্তু আজকে ক্লাসটা আমাদের খুব ছোট হতে চলেছে, কারণ ফাইটোকেমিক্যালস থেকে যেটুকু দরকার তোমাদের এক্সামের জন্য আমি সেটুকুর বাইরে আর কিছু পড়াবো না। তো সেটুকুই আমি তোমাদের আজকে জানিয়ে রাখবো। প্রথমে জেনে রাখি ফাইটোকেমিক্যালস কী। দেখো, এটি হলো উদ্ভিদ দেহে প্রাথমিক বা গৌণ বিপাকের মাধ্যমে উৎপাদিত রাসায়নিক যৌগ, যা ছত্রাক, ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সহায়তাকারী উদ্ভিজ রাসায়নিক, যেমন পলিফেনল, ক্যারোটিনয়েড, এগুলোই হচ্ছে ফাইটোকেমিক্যালস। তাহলে এগুলো হচ্ছে প্রাথমিক বা গৌণ বিপাকের মাধ্যমে উৎপাদিত যৌগ, যা ছত্রাক, ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ ভাইরাসের সংক্রমণকে প্রতিরোধে সাহায্য করছে। সেরকম উদ্ভিজ রাসায়নিককে বলা হচ্ছে ফাইটোকেমিক্যালস, যেমন পলিফেনল এবং ক্যারোটিনয়েড। ঠিক আছে, ফাইটোকেমিক্যালস কি বোঝা গেল। আচ্ছা, এর উৎসটা আমরা একটু দেখিনি তাহলে। দেখো, এর উৎসটা বিভিন্ন প্রাকৃতিকভাবে রঙিন পেঁপে, টমেটো, বেরি, গাজর, সবুজ শাকসবজি, ব্রকোলি, বিট, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, এগুলো হচ্ছে এগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায় ফাইটোকেমিক্যালস। এছাড়া কাঁচা লঙ্কা, এগুলো হচ্ছে উৎকৃষ্ট উৎস। এছাড়া কিছু মশলা, বাদাম, চা, এগুলোতেও ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ। এই যে দেখো, কিছু পিকচার দেওয়া আছে, পেঁপে, টমেটো, গাজর, ব্রকোলি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এগুলো। এরপর জানবো এর কাজটা কি। দেখো, কাজটা একটু দেখে নিই আমরা। 1 নম্বর কি আছে, ফাইটোকেমিক্যালসকে ফাইটো নিউট্রিয়েন্টও বলা হয়ে থাকে। ফাইটোকেমিক্যালসের কাজগুলি কি দেখো, দেহে এটি সুষম প্রতিরোধ ব্যবস্থা অর্জন এবং বজায় রাখতে সাহায্য করে। দেহে একটি সুষম প্রতিরোধ ব্যবস্থা অর্জন এবং বজায় রাখতে সাহায্য করে। তারপর দেখো, অ্যান্টি মাইক্রোবিয়ান এজেন্ট হিসাবে কাজ করে। 3 নম্বর কি আছে, দেখো, শরীরে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। 4 নম্বর কি আছে, দেখো, কার্ডিওভাস্কুলার রোগ, ক্যান্সার প্রতিরোধ করে। 5 নম্বর কি আছে, মানুষের বিভিন্ন ক্রনিক ডিজেনারেটিভ রোগ, ছানি, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, ডায়াবেটিস মেলিটাস প্রভৃতি রোগ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ফাইটোকেমিক্যালসগুলি। এর উপকারিতাটা একটু দেখে নাও। ফাইটোকেমিক্যালসগুলি অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে বেশ কিছু রোগের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হয়ে থাকে, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, ক্যান্সার এবং অটো ইমিউন ডিজিজ। এগুলো হচ্ছে ফাইটোকেমিক্যালসের উপকারিতা। ঠিক আছে। আচ্ছা, আজকে আমি ফাইটোকেমিক্যালসটা সম্পর্কে শুধু বললাম। এই নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব নিউট্রাসিউটিক্যালস সম্পর্কে। ওকে, তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।